হুম, লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, এবার লেখো, নিচে লেখো অ্যাসাল ক্লোরাইড রিঅ্যাক্টস উইথ ওয়াটার টু প্রডিউস অ্যাসাল ক্লোরাইড রিঅ্যাক্টস উইথ ওয়াটার টু প্রডিউস কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড HCl। অ্যাসাইল ক্লোরাইড কি? reacts with water to produce water to produce carboxylic acid and HCl. আচ্ছা, এবার লেখা হলো HCl এর সাথে স্যার প্রোডাক্টটা কি স্যার? কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড HCl। রিঅ্যাকশন লিখতেছি দেখো এখানে। স্যার হ্যাঁ বল। স্যার মনে করেন যে এ-লেভেলস এর ফাইনাল পরীক্ষাতে P4 এ স্টুডেন্টরা কত পাইলে মনে করেন যে স্টার মোটামুটি কনফার্ম থাকে 100 এ? ওরা তো ভ্যারি করে, তুই মনে কর ধর 80 এর উপর পাইলে ঠিক আছে, কনফার্ম। মানে 80 to 85 যথেষ্ট? হ্যাঁ এনাফ। লেখো তাই লেখো, রিঅ্যাকশন লেখো। এই সিট্রাজল, সিট্রাজল আছে? স্যার আপনার টপিকও মক কবে থেকে শুরু হবে? টপিক্যাল মকটা সম্ভবত নভেম্বরের লাস্ট থেকে নিব। স্যার আগের বারের মতন কি প্রত্যেকটা টপিক্যাল মকের আগে একটা ক্লাস নেবেন স্যার, মানে রিভাইসের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিভাইজ দিব তারপর মক দেব। ওকে স্যার। তো সিলেবাস কবে শেষ হবে? স্যার নেক্সট ইয়ার কি খুলবে কোচিং? সিলেবাস নেক্সট ইয়ার, এখন এটা তো ডিপেন্ড করছে সরকারের উপরে। সরকার যদি বলে যে কালকে থেকে কোচিং খোলা, তাহলে আমরা কালকে থেকে শুরু করে দিব, মানে কালকে থেকে পোলাপান যাবে কিনা এটা। সিলেবাস মনে কর ধর হলো কি আছে, দিকে অ্যানালিটিক্যাল পার্টটা পড়াবো, আর ওখানে দুটো চ্যাপ্টার আছে, হয়ে যাবে আগের মাসের ধর 15 তারিখ। এই মাসে এবার আমি ছুটিতে থাকবো, তো এক সপ্তাহ পূজার ছুটি আছে লাস্ট উইক। স্যার পূজার ছুটি কতদিন পর্যন্ত? এক সপ্তাহ, এক সপ্তাহ অনেক। আচ্ছা এই সবাই লেখো, এবার লেখো মেকানিজম for the reaction of acyl chloride and water. একটু তাড়াতাড়ি লেখো। মেকানিজমটা একই লাইনে লিখতে হবে। আমি মানে এইভাবে লিখি, তোমরা এইভাবে লেখো, কারণ আমার এইভাবে লিখতে সুবিধা হবে। একই লাইনে একটা দুইটা তিনটা স্টেপ থাকবে, একই লাইনে লিখতে হবে। আমি এইভাবে লিখি। আগে একটু বুঝে নাও, তারপর লেখো। আগে লেখা শুরু করো না।
স্টেপটা বুঝছো? স্টেপটা বুঝছো? এটা কি করতেছে? নিউক্লিওফাইল ইলেক্ট্রোফাইলকে অ্যাটাক করলো। অ্যাটাক করতেছে। আর অক্সিজেন ইলেকট্রন মানে ক্লোরিন ইলেকট্রন দিকে মুভ করতেছে। বল কি সাকিব কি বলছিস না বল। স্যার ওই যে স্যার লাইটের জন্য না লেফট সাইডটা একটু দেখা যাচ্ছে না উপরের দিকে। লেফট সাইড উপর দিকে দেখা যাচ্ছে। আচ্ছা নিচে বলে কি? ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার বল। ক্লোরিন এখানে ডেল মাইনাসটা কেন হবে না? ক্লোরিনে না, ডেল মাইনাসটা আমি দিচ্ছি না এখানে, দরকার নাই। ইলেকট্রনের দিকে মুভ করতেছে, এই ইলেকট্রন মুভ করতেছে, আর হলো এই ইলেকট্রন, এই যে এই ইলেকট্রনটা এদিকে মুভ করতেছে। এটা লেখ। কারণ কি, মানে ও তো আছে কিন্তু ও কার্বন থেকে ক্লোরিন থেকে তো অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, ঠিক না? জি স্যার। ও তো পার্শিয়ালি হবে কিন্তু ইলেকট্রন ওর দিকে টানতেছে, এটা বোঝাচ্ছে যে এই কার্বনটা অনেক বেশি পজিটিভ। হ্যাঁ, এটার পরের যে স্টেপটা সেটা হলো এরকম, খেয়াল করে ভালো করে। আমাদের এখানে আর এটা পজিটিভ হলো। দেখ এটা বুঝছো কিনা, এটা কি হয়েছে এটা বুঝছো কিনা দেখো। এটা কি হলো বুঝছো? এরপরে আমাদের এই মনে করো এই যে এখানে মাইনাসটা দিলাম। হ্যাঁ বল 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 বল। হ্যাঁ কিসে? এই যে ইয়েতে ডাবল বন্ডটা ভেঙে যায় ইলেকট্রন দেওয়াতে। হ্যাঁ, ইলেকট্রন ডাবল বন্ডটা ভেঙে গেল, এটা নেগেটিভ হয়ে যাবে না? আচ্ছা তারপরে এটা পজিটিভ হলে এই কার্বন এই ইলেকট্রনটা তো নিয়ে নিল এখানে কার্বনের সাথে, এটা পজিটিভ হয়ে গেল। বুঝছস? ইয়েস তারপরে এই লোন পেয়ারটা, এই যে লোন পেয়ারটা এখানে গেল, এই ক্লোরিন লোন পেয়ারটা এখানে গেল, আর এই যে হাইড্রোজেনের এই বন্ডটা এখানে চলে আসলো। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখ, এটা ডাবল বন্ড হয়ে গেল, ক্লোরিন আর হলো এটার সাথে হলো ওএইচ আসলো, আর হলো HCl। দেখ বুঝছো শুনি, এই যে এই কার্বন হাইড্রোজেনটা বন্ধ হয়ে গেল অক্সিজেনটা। এটার পরে এই স্টেপ, আর এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিয়ে দে, এই যে এখানে লোন পেয়ারটা ব্র্যাকেট দিয়ে দিয়ে দে। তবে একদম তোর আসবে না, এমনি দুই একটা স্টেপ অনেক সময় দেখাতে বলে, একবার আসছিল মনে হয়, স্টেপ দেখাতে পারে, সেই জন্য ফুল মেকানিজম আসবে না। কিন্তু তাদের লেখ তাদের লেখ, আমরা এই অর্গানিকের পার্টটা আজকে শেষ করবো সম্ভবত। এই কনডেনসেশন পলিমারাইজেশন মনে আছে তোদের সবার? ওইভাবে মনে নেই, তবে একবার দেখালে পুরোটা মনে চলে আসার কথা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
একটু তাড়াতাড়ি লিখতে হবে। কারো কোনো স্টেপে সমস্যা কোশ্চেন করো। কারো কোনো স্টেপে কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করো। সবার লেখা হয়েছে? না স্যার। ঠিক মতো এরাগুলো ঠিক মতো দিও। কারো বুঝতে সমস্যা থাকলে কোশ্চেন করো আমাকে। হয়েছে, সবার হয়েছে? Yes, sir. আচ্ছা আচ্ছা, এবার আমাদের এটা আছে, দেখো এটা হলো আমাদের এটা হলো অ্যালকাইল ক্লোরাইড, এটা হলো অ্যাসাইল ক্লোরাইড, এটা হলো ক্লোরোবেনজিন মানে ফিনাইল ক্লোরাইড। এখন এই তিনটার ভিতরে কোনটা তাড়াতাড়ি হাইড্রোলাইজড হবে, মানে কোনটা ওয়াটারের সাথে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে? স্যার মাঝখানেরটা। কেন? স্যার কারণ কেন? স্যার যে ফিনাইল ক্লোরাইড তো অনেক স্টেবল স্যার। ফিনাইল ক্লোরাইড মানে স্টেবল বলতে তো কোনো কথা না, হাইড্রোলাইজড কেন হবে না সেটা আমাদের জানতে হবে। স্টেবল মানে কি, রিঅ্যাক্ট করবে না? স্টেবল কি রিঅ্যাক্ট করবে না তাহলে? হ্যাঁ স্যার বলো। রিঅ্যাক্ট করবে স্যার, বিকজ স্যার নিউক্লিওফাইল আছে তো, তাই আর কি কার্বনকে অ্যাটাক করবে। অক্সিজেন নিউক্লিওফাইলটা কার্বনকে মাঝখানেরটা। আচ্ছা আচ্ছা, এটা বাদ দিলাম, ধর এটা বাদ, এটা নিয়ে পরে কথা বলতে। এই দুটোর ভিতরে কোনটা হাইড্রোলাইজড হবে তাড়াতাড়ি? স্যার মাঝখানেরটা স্যার। কারণ কারণ কি? কারণ স্যার আমরা কখনো দেখি নাই স্যার যে ওই যে লেফট সাইডেরটা হাইড্রোলাইজ দেখি। তুই হাইড্রোলাইজেশন এটা তুই তুই দেওয়াস না মানে কি? এটা তুই এই SN1 SN2 রিঅ্যাকশন করছিস না গাধা? এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেই তো রিঅ্যাকশনটা হয়ে যায়, মানে পড়াশোনা তুই পড়াশোনায় কি কথা শুনে গায়? স্যার পড়ছি স্যার। মানে ক্লোরো অ্যালকেনসকে হাইড্রোলাইজ করতে হলে খেয়াল করো, ভালো করে খেয়াল করো সবাই। ক্লোরো অ্যালকেনকে হাইড্রোলাইজ করতে হলে আমাদের একটা স্ট্রং লিকুইফাইল লাগে। স্ট্রং লিকুইফাইল এখানে হলো হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড লিকুইফাইল লাগে। কিন্তু এই আমরা যদি এইটা দিয়ে আবার হিটও লাগে, এখানে হিট লাগে রিঅ্যাকশনে। এইটা যদি আমরা ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করাই, এই হাইড্রোলাইজটা হবে কিন্তু খুব স্লো, হিট ছাড়া হবে না, সহজে হবে না। কিন্তু আমরা যদি এটাকে
অ্যাসাইল ক্লোরাইডকে ওয়াটার দিয়ে হাইড্রোলাইজ করি তাহলে এটার সাথে সাথে হয়ে যাবে। আমি জানতে চাচ্ছি কেন এই দুইটার সাথে এইটার ক্ষেত্রে আমাদের ওয়াটার দিলে সহজে হবেই না, হিট দিতে হবে তাহলে তো অনেক কম হবে, কিন্তু এটার সাথে হাইড্রোক্সাইড দিলে ওয়াটার থেকে হাইড্রোক্সাইড স্ট্রং নিউক্লিওফাইল দিলে এটা হিট দিয়ে তারা তাড়াতাড়ি হবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের হিট কিছু লাগবে না, ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করলে আমাদের রিঅ্যাকশনটা হয়ে যাবে। কেন কেন কে বলতে পারো বলো? আমার কোশ্চেনটা বুঝছো না কোশ্চেনটা বোঝো নাই? কোশ্চেন বুঝছি স্যার। হ্যাঁ, এখানে জিনিসটা হচ্ছে কেন, তাহলে কেন, কারণটা কি কে বলতে পারো বলো? কোশ্চেনটা আবার বলতে পারবেন? ধরো এই যে ক্লোরোঅ্যালকেন, এটা ঠিক আছে, ক্লোরোঅ্যালকেন ডাজ নট হাইড্রোলাইজ ইজিলি বাট অ্যাসাইল ক্লোরাইড ডাজ। কেন? স্যার বিকজ স্যার যেটা কার্বন ইজ পার্শিয়ালি পজিটিভ চার্জ ইন অ্যাসাইল, তো এখানে তো আছে, মানে এখানেও তো স্যার প্রথমে তো স্যার, আর দ্বিতীয়টা তো স্যার মনে করেন অক্সিজেন আছে প্লাস ক্লোরিনও আছে, বাট হ্যাঁ, কি বলতে হবে? শুধু একটা আছে। হ্যাঁ, তাহলে আমাদের কি বলতে হবে? তাহলে আমাদের কি স্যার, বলতে তো হবে? এখানে সুইচটা- আমাদের এই যে এখানে যে ক্লোরিন, এই কার্বো ক্যাটায়নটা আছে পার্শিয়ালি পজিটিভ, আর যদি আমরা এটা নেই, এটা পার্শিয়াল নেগেটিভ, এটা পার্শিয়াল নেগেটিভ, এটা হলো পার্শিয়ালি পজিটিভ, তাহলে এটার থেকে এটা বেশি আমাদের কি, এটা বেশি মানে পার্শিয়ালি পজিটিভ না, কারণ এখানে একটা ইলেকট্রোনিউট্রিয়েন্ট গ্রুপ আছে আর এখানে দুইটা, এটা হলো একটা ক্লোরিন আছে, এখানে দুইটা, একটা অক্সিজেন একটা ক্লোরিন, হাই ইলেকট্রনিক এলিমেন্টের সাথে আছে, তাহলে কি ওর থেকে ইলেকট্রন নিয়ে নেবে না? নিয়ে নিলে এটা কি হাইলি পজিটিভ হবে না? বুঝছো? মানে এই যে দুইটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এই কার্বনের সাথে অ্যাটাক করতেছে, আমরা একটু আগে যে ম্যাগনেটিজম দেখাইলাম, ক্লোরিন টানতেছে ইলেকট্রন, অক্সিজেন টানতেছে, তাহলে এই কার্বনটা যতটা পার্শিয়ালি পজিটিভ হবে, এই কার্বন থেকে শুধু ক্লোরিনটা আনতেছে, সেটা তো এত বেশি পজিটিভ হবে না, হবে না স্যার। তাহলে এত বেশি পজিটিভ না হলে তাহলে যদি আমাদের এখানে যে হাইড্রোক্সাইডটা যে অ্যাটাক করবে, ওয়াটার যে অ্যাটাক করবে, ওয়াটারটা এখান ধরে ওয়াটারটা অ্যাটাক করবে, তো ওয়াটারটা অ্যাটাক করবে কোথায়? এখানে না এখানে, কোথায় আগে অ্যাটাক করবে? নিচেরটাতে স্যার। এটাতে তাড়াতাড়ি করবে, এটা তো নিউক্লিওফাইল, এটা তো নিউট্রাল, এটা তো সহজে করতে পারবে না, ইয়েস স্যার। হিট লাগবে তারপরে ই করবে, কিন্তু এটা আমাদের ইজিলি এখানে অ্যাটাক করতে পারবে, এটা হাইলি পজিটিভ, সেজন্য এটা ফার্স্টার হবে। আর আমাদের এইখানে এই যে হ্যালোজেন, এটা যে বললাম আমরা, এটা তো হাইড্রোলাইজ হবেই না। তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, এখানে যেটা হবেই না, কারণ আমরা কি বলছিলাম, এখানে কার্বন ক্লোরিন বন্ডটা, এখানে এই লোন পেয়ারটা আমাদের এই ডিলোকালাইজেশন টেক পার্ট করে, দেখ লেখা, এই বন্ডটা ডাবল ক্যারেক্টার হয়ে যায়, এই যে এরকম ডাবল হয়ে যায়, ডাবল ক্যারেক্টার হয়ে যায়। এই তোমার অ্যাসাইল ক্লোরাইডকে, মানে সরি অ্যারাইল ক্লোরাইডকে হাইড্রোলাইজ করা যায় না, এটা আমরা লিখে দেবো, সমস্যা নেই, এটা ডাবল বন্ড ক্যারেক্টার, আমরা পড়েছিলাম কোনা, দেখতো ক্লোরোবেনজিনে পড়ানোর কথা। হ্যাঁ, ওভারল্যাপ, এই যে ইলেকট্রনিক ওভারল্যাপ করার জন্য এই বন্ডটা ডাবল ক্যারেক্টার হয়ে যায়, এইটার মতো সিঙ্গেল বন্ড না, এটার মতো সিঙ্গেল বন্ড না, ডাবল ক্যারেক্টার হয়ে যায়, এটা ব্রেক করার মতো অনেক এনার্জি দরকার, এটা যদি সোডিয়ামের সাথে হিটও করি কোনো কিছু হবে না, ঠিক আছে? অ্যারাইল ক্লোরাইড হাইড্রোলাইজড হয় না, বুঝছো আমি কি বলছি না বুঝো নাই? আমি কি বলছি বুঝছো না? হ্যাঁ, তার মানে এই দুই হ্যালো স্যার, স্যার ইন্টারনেটের আপনার কথা শুনি না স্যার, আপনার কথা শুনি না স্যার। স্যার ইন্টারনেটের সমস্যা নাকি আমার? স্যার আটকে না গেছে। না, হ্যাঁ, তাহলে কি আমি কি বললাম বুঝছো না বুঝছ নাই?
সবাই? শুনি নাই স্যার লাস্ট 20 সেকেন্ড শুনি নাই তো স্যার। না না মানে আমি যেটুকু বললাম একটু আগে বাবা সত্যি করো না এইটুকু যেটুকু বললাম এইটার ভিতরে এইটা হাইড্রোলাইজড হবে আমাদের ফাস্টার ঠিক আছে ইয়েস স্যার এটা থেকে এটা ফাস্টার হবে ইয়েস আর স্যার এইটা আরো সোলার হবে ইয়েস স্যার আর এইটা হবেই না এটুকুই বলছি আমি এইটার এক্সপ্লেনেশনটা দিব এবার বুঝছো স্যার হাইড্রোলাইসিস হওয়া মানে কি ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করা হাইড্রোলাইসিস মানে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করা ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে কম্পাউন্ডটা ইয়ে কি হয়ে ছিল যাওয়া না স্যার মানে কি বলো বলো কি Traffic কোশ্চেন accident। বলো কার কি কম্পাউন্ডটা question? কি আঁকলেন স্যার ওই যে যেটা বললেন যে ওইটা হবে আরে দেখতে এটা পাইনি তো আমি। অ্যাসাইল ক্লোরাইড এটা তো অ্যাসাইল ক্লোরাইড এই যে এটা একটু আগে যে রিঅ্যাকশনটা করালাম আমরা ও mechanism। আচ্ছা লেখো এবার লেখো হাইড্রোলাইসিস অফ হাইড্রোলাইসিস অফ ক্লোরোঅ্যালকেন অ্যাসাইল ক্লোরাইড and aryl chloride এই যে এটা হলো আমাদের এরপর কি বললেন? হাইড্রোলাইসিস অফ ক্লোরোঅ্যালকেন অ্যাসাইল ক্লোরাইড এন্ড অ্যারাইল ক্লোরাইড অ্যারাইল এই যে এটা হলো ক্লোরোঅ্যালকেন RCl ক্লোরোঅ্যালকেন আর ROCl এটা হলো অ্যাসাইল ক্লোরাইড আর এটা হলো এই যে এটা হলো AR অ্যারোমেটিক সাথে এটা এরকম থাকে এই যে এটা হলো অ্যারাইল ক্লোরাইড এটা হলো অ্যারাইল ক্লোরাইড বুঝতে পারছো এবার একটু লেখো আমি যেটা বলি লেখো the hydrolysis of chloroalkanes needs a strong alkali স্যার কি লিখবো আবার বলবেন? এবার নিচে লেখো the hydrolysis of chloroalkanes স্যার এসএন পার্ট না স্যার? হ্যাঁ এসিডি পার্ট আমি মাঝখানে কত পয়সা আমি বলতেছি the hydrolysis of chloroalkanes needs a strong alkali such as aqueous sodium hydroxide needs a strong alkali such as aqueous sodium hydroxide to be refluxed with chloroalkane Sir, So to be কি? to be refluxed REFLUXED মানে heating under reflux আর কি with the chloroalkane to hydrolyze it hydrolyze it তো পরিষ্কার লেখো the nucleophile needed to hydrolyze the nucleophile Through hydrolysis. to hydrolyze it to hydrolyze it stop তারপরে লেখো the nucleophile needed to hydrolyze the nucleophile needed to hydrolyze
A chloroalkane is the negatively charged hydroxide ion. Is the negatively charged hydroxide ion. ব্র্যাকেটে লেখো OH minus ion. এবার আমরা যদি রিঅ্যাকশন লিখি, দেখো তোমাদের রিঅ্যাকশন মনে আছে কিনা। এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেব, মানে হাইড্রোক্সাইড, হিটিং আন্ডার রিফ্লাক্স, প্রডিউস হবে অ্যালকোহল, আর ঠিক আছে। হয়েছে, রিঅ্যাকশনটা লেখো। জি স্যার, লেখা হয়েছে। হ্যাঁ, তারপর নিচে লেখো বাট আ নিউট্রাল ওয়াটার মলিকিউল ইজ সাফিসিয়েন্ট একটা মিনিট but a neutral water molecule is sufficient to hydrolyze an acyl chloride quickly at room temperature. দেখো বুঝতে পারছো কিনা জিনিসটা? স্যার অ্যাসেল ক্লোরাইডের পর কি বললেন? Quickly at room temperature. Quickly at room temperature. স্যার টু কি অ্যাট রুম টেম্পারেচার? To hydrolyze an acyl chloride quickly মানে faster, quickly at room temperature. তারপর লেখো this difference is due to the carbon bonded to the chlorine atom in a chloroalkane not being as strongly as a partially positive. Not being as strongly partially positive স্যার আরেকবার একটু বলবেন, কার্বন বন্ড টু দ্য ক্লোরিন অ্যাটম ইন অ্যান অ্যালকেন। in a chloroalkane, not being as strongly partially positive. এই যে strongly partially positive এভাবে লিখবা, del positive partially positive লেখো, ওটা লেখো, কোনো সমস্যা নেই। partially positive as the carbon atom
So partially positive for as the carbon atom. As the carbon atom. In an acyl chloride. In acyl chloride, because in an acyl chloride because in an acyl chloride because in an acyl chloride the carbon bonded to the chlorine atom In an acyl chloride report, the carbon bonded. the carbon bonded to the chlorine atom is also attached. The carbon atom bonded to the chlorine atom is also attached to an oxygen atom. Thus, it has two strongly electronegative atoms. Thus, it has two strongly electronegative atoms